কেন আপনার গরুর মাংসটা টেস্ট হচ্ছে না? যে কৌশলে সবচেয়ে বেশি স্বাদের মাংস রান্না করবেন, বিফ ভুনা। বিশ্বাস হচ্ছে না তো? আশা করি ছোট ছোট স্কিপগুলো দেখে আপনারা বুঝছেন যে আমার গরুর মাংসটা কত সুন্দর কালার হয়েছে এবং কেমন টেস্টি হবে। একটু ছোট ছোট শর্টগুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কিছুটা ছোট ছোট ফটোশ্যুটের মাধ্যমে আপনাকে প্রথমে দেখাইলাম যে গরুর মাংসটা কিভাবে এত স্বাদ এবং সুন্দর করে রান্না করবেন। এই যে দেখুন, আর কিভাবে কি দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়ার শেষে কি খেতে হয়। অবশ্যই মজো বা অন্য কিছু বা লেবু বা পেঁয়াজ, এগুলো তো গরু মাংসের সাথে লাগে। তা দেখুন, আমি প্রথমেই শুরু করে দিলাম দেখানো। এখানে হচ্ছে আমি প্রায় 1-1.5 কেজি মতো গরু মাংস নিয়েছি। হয়তো ক্যামেরার মধ্যে কম দেখা যাচ্ছে, আসলে কিন্তু মাংসটা এখানে কম না, অনেক বেশি মাংস আছে। আর সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছুটা পেঁপে কাটছি, সেগুলোকেই আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং কিনা এলাচি। সব উপকরণ নিয়ে কিন্তু আমি হাজির হলাম গরু মাংস রান্না করতে। এই যে দেখুন, এখানে পেঁপেগুলোও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং কিনা পেঁপেগুলোর দেখুন ভিতরে যে ময়লাটা, সেটাও কিন্তু বটির সাহায্যে ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যেই কিন্তু সবগুলো মাংস এখন ঢেলে দিলাম। আর মাংসগুলো ঢেলে দিয়ে কিন্তু মাঝখানটা ফাঁকা করে নিতেছি, যাতে মাঝখান বরাবর সব মশলা দিতে পারি। দিয়ে দিলাম কিন্তু লবণ, এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এভাবে কিন্তু সবগুলো মশলা আমি দিয়ে দেব। এখনও আমার দেওয়া বাকি আছে ধনিয়া গুঁড়ো, এই যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখানে এখন এক এক করে দেব রসুন বাটা এবং কিনা আদা বাটা এবং কিনা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বেশি দিলে বেশি ভালো লাগে। আমি 3 রকমের বাটা এখানে পেস্ট করছি। এই যে দেখুন, দিয়ে দিলাম আবার কুচানো পেঁয়াজ। প্রথমে কিন্তু বাটাটাও দিছি এবং কিনা এখন কুচানোটাও দিছি, দুইটাই দিয়ে রান্না করতেছি। আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, সবগুলো একসাথে দিয়ে এগুলোকে কিন্তু আপনি ভালো করে মাখাবেন, কারণ মাখালে গরু মাংস সবচেয়ে বেশি মজা। আর আপনাদেরকে বললামই তো যে কেন আপনার গরুর মাংসটা টেস্ট হচ্ছে না। যেই কৌশলে সবচেয়ে বেশি স্বাদের মাংস রান্না করবেন, বিফ বোনা। বোনা কীভাবে করতে হয় দেখুন, একদম বোনা বোনাই করলাম মাংসটা আজকে। সেগুলোকে উপকরণ দিয়েই আমি এখন কিন্তু মাখামাখি শুরু করে দিলাম। আর যারা এই পর্যন্ত ভিডিওটা এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনি ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, হয়তো আপনার উপকারে আসতেও পারে। আর আমার ভয়েসের মধ্যে অনেক ভুল হতে পারে, তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে দেখুন, আমি কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিই নাই, কারণ কাঁচামরিচ অনেক সময় ঘ্রাণ আসে, অনেক সময় বিরক্তকর পরিবেশ করে, তাই এই কাঁচামরিচটা আজকে আমি অ্যাভয়েড করলাম। এবং সর্বশেষ দিয়ে দিলাম কিন্তু তেল। আমি কিন্তু প্রথমে তেল ব্যবহার করি না, কারণ এই মাংসগুলো যখন আপনি মাখাইবেন তখন আপনার হাতে তেল লেগে যেতে পারে, তখন আপনার কাছে বিরক্তও লাগতে পারে। তাই আমি তেলটা সর্বশেষ দিলাম, যাতে তেলটা দিয়ে চুলার উপরে বসানো যায় এবং তেলটা কিন্তু মাখানো লাগে না। তেলটা এমনিই আপনিই কিন্তু সবগুলোর গায়ে মেখে ঝুঁকে লেগে যায়। এই যে দেখুন, চুলার উপরে বসিয়ে দিলাম এবং কিনা কষানো শুরু করলাম। তবে আমি এখানে প্রথমত গরুর মাংসটা এত স্বাদ করে রান্না করব কিভাবে, কিন্তু আমি প্রথমত পানি ব্যবহার করব না। কেননা পানি ব্যবহার করলে আপনি কেন আপনার গরুর মাংসটা টেস্ট হচ্ছে না, যে কৌশলে সবচেয়ে বেশি স্বাদের মাংসটা রান্না করবেন, সেটাই কিন্তু আপনি তাহলে বুঝতে পারবেন না। তাই আপনি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, একটু স্কিপ করবেন না। দেখুন আমি কিভাবে কষিয়ে নিলাম মাংসটা। এখনও পর্যন্ত কিন্তু পানি ব্যবহার করি নাই, ভাজা ভাজা করা শেষ। এখন দিয়ে দিচ্ছি এই যাত্রায় কিছুটা পরিমাণ পেঁপে। আপনারা চাইলে পেঁপে দিতে পারেন, না খাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি যেহেতু সবসময় একই রকমের মাংস কিন্তু রান্না করি না, কখনো আলু দিই, কখনো ভুনা করি, কখনো ভাজি করি, কখনো পেঁপে দিই,
কখনো লাউ দিই, কখনো শসা দিই। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করি, কিন্তু সব সময় না। কখনো ভুনাও কিন্তু খাই, যখন যেরকম মন চায় আর কি। তা আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারেন। আপনারা যদি খান তাহলে দিতে পারেন, আর যদি না খান তাহলে আপনারা বাদ দিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু পেঁপেগুলো দিয়েও একদম কষানো শুরু করছি। আমি এখনও পানি দেব না। যখন আমার পেঁপেটা একদম মজতে শুরু করছে তখনই কিন্তু আমি পানি দিছি। এই যে দেখুন, একদম পেঁপেগুলো কিন্তু আলতো হয়ে গেছে, তখনই কিন্তু আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি, অতিরিক্ত না। কারণ আমার মাংসগুলা কষানোর সময় নরম হয়ে গেছে, পেঁপেটাও কষানোর সময় নরম হয়েছে। এখন আমি অল্প কিছু পরিমাণ পানি দিব। বেশি পানি দিলে কিন্তু ভালো লাগে না, যে কোনো তরকারির স্বাদ কম হয়। একটু পানি কম ব্যবহার করবেন, তাহলেই বেশি ভালো লাগবে। এই যে দেখুন কালারটা কেমন আসছে। এরপরেই কিন্তু মাংসগুলো ফুটতে শুরু করেছে। আর এই মাংসগুলো যখনই ঝোল একদম কমিয়ে শুকিয়ে শুকিয়ে আসবে, তখনই কিন্তু মাংসটা নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে মাংসটা অলরেডি, একদম ঝোল কিন্তু নেই বললেই চলে, খুব কম, সীমিত মাখা মাখা। আর সর্বশেষ খাওয়ার পরিবেশনাটা দেখাচ্ছি। এখানে 1 লিটার মজো এবং লেবু পেঁয়াজ কেটে নিয়েছি। আর আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। তাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি পুরো ভিডিও কমপ্লিট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।